খবর, তাজা খবর শুনে, গত সপ্তাহের খবর। মিরপুরে একজন মা, তার 4 সন্তান। কয় সন্তান? যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক চালান তারা দেখেছেন, যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, যে একজন মা মরার পরে 1 সপ্তাহ সেখানে ঘরের ভিতরে পড়ে পচে গিয়েছে। এই 4 সন্তান খবর নেওয়ার মতো সুযোগ ছিল না। 2 সন্তান ছেলে মেয়ে শিক্ষিকা, ভালো ইউনিভার্সিটির, নাম বলবো না। আর একজন সন্তান হলো প্রবাসে থাকে, ভালো জায়গায়। আর এক সন্তান বিশাল দায়িত্বশীল সরকারি পদে চাকরি করে। এই 4 সন্তান মিলেও 1 সপ্তাহ যেই মায়ের খবর নেয় নাই, এই সন্তানের উপরে গজব, আল্লাহ পাকের লানত আসবে। এরা দুনিয়ায় যত নাম কামাইছে এদের নাম থাকবে না, যত টাকা কামাইছে টাকা থাকবে না, এদের সম্মান থাকবে না। মরার সময় বেঈমান অবস্থায় সন্তানরা মরে যাবে। যারা দুনিয়ায় মা বাবাকে কষ্ট দিবে এদের প্যারালাইজ হবে, মুখ বাঁকা হয়ে তারা দুনিয়ায় মরতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয়জনেরা, কষ্টে বুকটা ফেটে যায়। কাদেরকে আমরা এত কষ্ট করে লালন পালন করি? এই সন্তানরা শুধু বউকে চিনে, নিজের সন্তানকে চিনে, মা বাবার খেদমত করতে চায় না। মূল কারণ হলো আমরা মা বাবা হয়ে আমরা আমাদের সন্তানদের হক আদায় করতে পারি নাই। আগে আমাদের হকের বিষয়ে খেয়াল করতে হবে। প্রিয়জনেরা, মা বাবা হক যতখানি আদায় করছে বা করে নাই, আমি যুবক তরুণ ছাত্র ভাইয়েরা তোমাদেরকে কপালে চুমু দিয়ে বলবো, বুকে জড়িয়ে ধরে বলবো, তোমরা যেন তোমাদের মা বাবাকে জীবনে কষ্ট না দাও। মা বাবাকে কষ্ট দিলে মা বাবার বদদোয়া লাগবে। কারণ মা অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে। মা বাবার খেদমত করলে আল্লাহ তোমারে কত বড় করবে, একটি ঘটনা শুনলেই বুঝতে পারবে। আল্লাহ নবীজি সাহাবী আল্লাহর পয়গম্বরকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সর্বপ্রথম খেদমত করার হকদারকে? নবীজি বলেন, তোমার মা। সাহাবী বলেন, এরপরে কে? নবীজি বলেন, কলা উম্মুক, তোমার মা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বলেন, কলা উম্মুক, তোমার মা। 3 বার নবীজি মায়ের কথা বললেন। শেষের বারে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? নবীজি বলেন, কলা আবুক, তোমার বাবার। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কথা নবীজি বলেছেন। মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে কত বড় করবে, ঘটনা শুনলে বুঝেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনেছেন। আপনারা এই দিকের মানুষ, আল্লাহর ওলিদের এলাকার মানুষ। মানিকগঞ্জে আল্লাহর ওলিরা বহু হক্কানি রব্বানি আল্লাহর ওলি আছেন, যেমন সাইয়্যিদুল বিশাব দামাত বারাকাতুহু। ঠিক কিনা বলেন? এরকম অনেক আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম উলামা আছে। আমি যেটা বলতে চাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি ছোট মানুষ, মা অসুস্থ, শীতের রাত, বলতেছেন আব্বু পানি পান করা। ছোট মানুষ সাথে সাথে উঠে গেছে। মাকে কেমন ভালোবাসে দেখেন। হযরতে বাইজিদ ঘুম থেকে উঠে ঘরের ভিতরে পানি সন্ধান করতেছে। আপনারা জানেন আগের জামানায় ঘরের ভিতরে কলস ছিল, কলসের ভিতরে দেখে পানি নাই। আগের জামানায় বেশিরভাগ মানুষে কুয়া থেকে পানি উঠাতো। বাইজিদ চলে গেল কুয়াতে পানি উঠার জন্য। কুয়া থেকে পানি উঠিয়ে যখন বাসায় আসলে দেখলো মা ঘুমিয়ে গেছে। সারাটা রাত হযরতে বাইজিদ দাঁড়ায় আছে। মা দুঃখিনীর কখন ঘুম ভাঙবে, কখন মা আবার পানি চাইবে। পানি যদি যথাসময় দিতে না পারি আমার মা দুঃখিনীর কষ্ট হয়ে যাবে। এই কারণে হযরতে বাইজিদ সারা রাত পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। মায়ের ঘুম ভেঙে গেল। পানি বলে যখন বলল, সাথে সাথে হযরতে বাইজিদ পানি দিলেন। আর মা বলল, বাবারে পানি রেখে তুমি ঘুমাইতে পারতে, কেন তুমি পানি রেখে ঘুমাইলা না? বলে, মা পানি এনে যখন দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, আবার যদি পানি চাও যথাসময়ে পানি না দিতে পারলে তোমার কষ্ট হয়ে যাবে। তোমার যেন কষ্ট না হয়ে যায়
তাড়াতাড়ি করে যেন পানিটা পান করাইতে পারি, এই কারণে তোমার ছোট্ট বাইজিদ আমি সারা রাত দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ, মায়ের খেদমত করার জন্য দাঁড়ায় আছি। মা দুকিনি হাতে পানি নিয়ে পান করলেন। ছোট মানুষ তো বাইজিদ ঘুম পাড়াইয়া দিলেন। মা দুকিনি দেখো ফজরের ওয়াক্ত হয়ে গেল, সুন্দর করে ওযু বানায়া নামাজ আদায় করলেন। সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ছোট্ট বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি মায়ের মন খুশি হয়ে গিয়েছে। আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি, আপনি আমার সন্তানটাকে জামানার বড় ওলি বানায়া দিয়েন। সুবহানাল্লাহ। মা যে দোয়া করেছে, আল্লাহ তাআলা মায়ের খেদমতের বরকতে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাইজিদকে ওই জামানার সবচেয়ে বড় ওলি বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ।